আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানি کرام, আল্লাহ পাকের দরবারে আবার লক্ষ কোটি দুরুদ ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেই আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যতগুলো নিয়ামত দান করেছেন, ওই সমস্ত নিয়ামতের মধ্যে অন্যতম একটা নিয়ামত হলো সুস্থতা। সুস্থতা আল্লাহ তাআলার বহুত বড় এক নিয়ামত। এমন কোনো দিন যায় না যেখানে মানুষ হাসপাতালে না যায়। এমন কোনো দিন যায় না যে মানুষ মৃত্যুবরণ না করে। আর এমন কোনো দিন যায় না যে মানুষ জন্মগ্রহণ না করে। জন্মগ্রহণ করতেছে, মৃত্যুবরণও করতেছে, হাসপাতালও যাইতেছে। যে হাসপাতাল থেকে মানুষ সুস্থ হইয়া বাড়িতে ফিরে, ওই হাসপাতালে আবার মানুষ মারা যায়। যেই ডাক্তারের পরামর্শ প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করলে, খাইলে রোগী সুস্থ হয়, ওই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ ভক্ষণ করলে, খাইলে রোগী মারা যায়। হাসপাতালের এক গেট দিয়া লাশ বের হয়, আরেক গেট দিয়া মিষ্টির পোটলা ঢুকে। এক গেট দিয়া, এক পাশ দিয়া মানুষ হাসিতে হাসিতে বের হয়, আরেক পাশ দিয়া মানুষ কাঁদতে কাঁদতে হাসপাতাল থেকে বের হয়ে যায়। তো আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত দিচ্ছেন, এই সমস্ত নিয়ামতের অন্যতম একটা নিয়ামত হলো সুস্থতা। আপনার শরীরটা সুস্থ আছে, আপনি শুধু কাঁচা মরিচ দিয়া পান্তা ভাত খাইতে আপনি পারবেন, কোনো ব্যাপার না। কিন্তু আপনার শরীর অসুস্থ, যদি হাজারো মুরগি পোলাও, রোস, ফ্রাই, গরুর গোশত, খাসির গোশত সব যদি জমা করে আপনার সামনে, কিচ্ছুই ভালো লাগবে না, তিতা। কেন? আমার মুখ তিতা, জ্বর আসছে। খাবার তিতা না, খাবার মজা হয় না, খাবার সুস্বাদু, কিন্তু আমার মুখে যে লুচি চলে গেছে, অসুস্থ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আর কত। তো সুস্থতা আল্লাহ তাআলার বহুত বড় এক নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রেখেই আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের সবাই বেহেশতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা আমাকে অস্বীকার করেছে। সাহাবাই কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, কাইলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল, কারা আপনাকে অস্বীকার করে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যারা আমার অনুসরণ করে, যারা আমার অনুসারী হয়, তারাই আমাকে স্বীকার করে। আর যারা আমাকে স্বীকার করে না, আমার অনুসরণ করে না, আমার অনুসারী হয় না, এরাই হলো অস্বীকারীর দল। যেই সমস্ত ব্যক্তিবর্গ তার জীবনের মধ্যে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মেনে না দেয়, যদি তার পরামর্শ, তার রীতি যদি কেউ মেনে না নেয়, তার জীবনের কোনো মূল্য নাই। তো নবী বলেন, যারা আমাকে অস্বীকার করে, যারা আমার অনুসারী হয়, এরাই জান্নাতে যাবে। যারা আমাকে অস্বীকার করে না, আমাকে অস্বীকার করে, আমার অনুসারী নাই, এরাই হলো অস্বীকারীর দল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যশীল উম্মত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সহিহ বুখারীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে যা বলি তোমরা তা মেনে নাও। এখন প্রশ্ন, যে নবী তো বহু আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন তার হুকুমকে আমরা কিভাবে পালন করব? ওলামায়ে কেরাম, আলেমগণ যেভাবে বলে ওইভাবেই পালন করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্বের জাতিকে ধ্বংস করা হয়েছে দুইটা কারণে। একটা হলো আজাইরা বেশি প্রশ্ন করার কারণে, আরেকটা হলো নবী রাসূলদের বিরোধিতা করার কারণে। কোনো ইচ্ছা নেই জানার, শুধু প্রশ্ন করে, এটা কি, ওটা কি, এটা কি, ওটা কি। বনি ইসরাইল সম্প্রদায়, আল্লাহ বললেন যে তোমরা গাভীকে জবাই করো। সূরা বাকারার প্রথমে আছে। তো বনি ইসরাইল সম্প্রদায় প্রশ্ন করতে লাগলো, গাভী কেমন, কেমন কালার, কয়টা পাও, কয়টা লেজ, কয়টা চোখ, মুখ কয়টা, কেমন হবে, স্বাস্থ্য নাকি চিকুন, লাল নাকি কালা, খাটো নাকি লম্বা। তো নবী বলেন, আজাইরা অতিরিক্ত প্রশ্ন করার কারণেই তোমাদের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন। আজাইরা পেছাল পারা, দরকার নাই এরপরেও প্রশ্ন করে, জানার ইচ্ছা নাই এরপরেও প্রশ্ন করে। যারা মানার জন্য মানবে এই জন্য প্রশ্ন করে, ঠিক আছে যে আমি মানব, কিন্তু আজাইরা হুদেই বাস পেশাল পাঠতেছে, প্রশ্ন করতেছে। তো নবী বলে, তোমাদের পূর্বের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন অতিরিক্ত প্রশ্ন করার কারণে, আজাইরা পেশাল পারার কারণে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে যে জিনিস থেকে তোমাদেরকে বারণ করি, নিষেধ করি, ওই জিনিস থেকে তোমরা দূরে থাকবা। আর যেই সমস্ত বিষয়কে আমি আদেশ করি, ওই সমস্ত বিষয়গুলোকে তোমরা ভালোভাবে ধরবা, যাতে মানার জন্য চেষ্টা করবা। তো রসুল যা আদেশ করেছেন তা চেষ্টা করব হারে হারে মানার জন্য। রসুল যা নিষেধ করেছেন তা চেষ্টা করব নিষেধ করার জন্য, না করার জন্য। তো বলতেছিলাম, ইমানি জিন্দেগি, ইমানি মরণের জন্য 7টা উপায়। এর মধ্যে একটা উপায় হলো কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরা, আল্লাহর কালামকে, রসুলের হাদিসকে ভালোভাবে মজবুতভাবে আঁকড়ে ধরা। নাম্বার 2, ভালো আমল নিয়মিত করা, যদিও কম হয়। রসুল বলেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় ওই আমল, যে আমলটা বান্দা প্রতিদিন প্রতিনিয়ত করে, যদিও ওই আমলটা কম হয়,
বান্দা আমলটা প্রতিদিন করে কিন্তু আমলটা কম হয়, ওই আমলটাই আল্লাহর কাছে অনেক পছন্দনীয়, অনেক শোভনীয়। সুবহানাল্লাহ। আপনাকে বলে না সাংগারি পরে ইবাদত বন্দি করতে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল রুজি ভক্ষণ করেন, মিথ্যা কথা বাদ দেন, চুগলখড়ি বাদ দেন, গীবত শিকায়াত বাদ দেন, ঘুষ বাদ দেন, সুদ বাদ দেন, জিনা বাদ দেন, পরকিয়া বাদ দেন, শরাব বাদ দেন, বাদ দিয়ে ফেলান। রসুল বলেন বান্দা যে আমলটা নিয়মিত করে ওই আমলটা ভালো, যদিও ওই আমলটা কম, ওই আমলটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয়, অনেক দামি হয়ে যায়। 3 নম্বর, আল্লাহ ওয়ালাদের, ভালো মানুষের, সৎ মানুষের সাথে থাকা, ওলামায়ে কেরামের সাথে থাকা, ভালো মানুষের সাথে থাকা। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষরা, আমি আল্লাহ তাআলাকে ভয় কর। ওয়াকুনু মা'আস সাদিকিন, সৎ লোকদের সাথে চলো। আল্লাহ কথা বললেন 2টা, আল্লাহকে ভয় করো, সৎ মানুষের সাথে চলাফেরা করো। قال رسول الله صلى الله عليه وسلم مثل الجالس الصالحين والجالس السوء। আপনার সন্তান দৈনন্দিন প্রত্যেক দিন কার সাথে চলাফেরা করে, কার সাথে আপনার সন্তান উঠা বসা করে। সৎসঙ্গ আরেকটা হলো অসৎ সঙ্গ, একটা হলো ভালো দিক, আরেকটা হলো খারাপ দিক। সৎসঙ্গ আরেকটা হলো অসৎ সঙ্গ। রসুল বলেন সৎসঙ্গ এবং অসৎ সঙ্গের দৃষ্টান্ত হলো, সকলে খেয়াল করবেন, মুখস্থ করবেন। সৎসঙ্গের দৃষ্টান্ত হলো আতরওয়ালার মতো, যিনি আতর বিক্রি করেন তার মতো। সৎসঙ্গের দৃষ্টান্ত হলো যিনি আতর বেচেন তার মতো। আর অসৎ সঙ্গের দৃষ্টান্ত হলো কামারের দোকানের মতো। তাইলে মুখস্থ হলো, সৎসঙ্গের দৃষ্টান্ত হলো যিনি আতর বেচেন তার দোকানের মতো, অসৎ সঙ্গের দৃষ্টান্ত হলো কামারের দোকানের মতো। এবার আসুন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে কার সাথে চলাফেরা করে, কাকে বন্ধু বানাচ্ছে, প্রতিদিন খোঁজখবর নেওয়া দরকার। তো সৎসঙ্গের দৃষ্টান্ত হলো আতর দোকানের মতো। কেমনে? আপনি আতরের দোকানে গেলে আপনার 2টা লাভ হবে। হয়তো আপনি আতর কিনবেন, আর না হয় ফিরি আপনি আতরের গ্রাম পাবেন। বলেন ঠিক কিনা? আপনি আতরের দোকানে গেলে আপনি হয় আতর কিনবেন, টাকা নাই, তবে আপনি ফিরি আতরের গ্রাম পাবেন। এটা হলো সৎসঙ্গ এর দৃষ্টান্ত। অসৎসঙ্গ এর দৃষ্টান্ত হলো কামারের দোকানের মতো। কামারের দোকানে গেলে আপনার শরীর পুড়ে যাবে, অথবা আপনার জামা পড়ে যাবে। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, জামাও পড়ে না, শরীরও পড়ে না, অন্তত দুর্গন্ধ পাবেন ফিরি। বলেন ঠিক কিনা? তো আতরের দোকানে গেলে টাকা থাকলে আতর কিনবেন, টাকা নাই, অন্তত ফিরি আপনি আতরের গ্রাম পাবেন। কামারের দোকানে গেছেন, আপনার জামা পড়বে, নয় আপনার শরীর পড়বে, জামাও পড়ে নাই, শরীরও পড়ে নাই, অন্তত আপনি ফিরি দুর্গন্ধ পাইবেন। এটা হলো সৎসঙ্গ, আরেকটা হলো অসৎসঙ্গ।
খারাপ মানুষের সাথে চলাফেরা করলে আস্তে আস্তে তার স্বভাব চরিত্র তার দুর্গন্ধ আপনার শরীরের মধ্যে আস্তে আস্তে ঢুকে যাবে, আপনিও খারাপ হয়ে যাবে। খারাপ মানুষের স্বভাব, খারাপ মানুষের নোংরামি স্বভাব চরিত্র যদি আপনি তাকে বন্ধু বানান, তাকে সঙ্গী বানান, তাকে নির্বাচিত করেন বন্ধু হিসাবে, তাইলে ওই বন্ধুর স্বভাবের মধ্যে যত নোংরামি বদমাশি ইতামি যত আছে অশ্লীল বেহায়াপনা, ওই অশ্লীল বেহায়াপনা স্বভাব চরিত্র আপনার আস্তে আস্তে ঢুকে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, বাপ আপনিও আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। যদি আমার ছেলেটা গাঞ্জাখোরের সাথে, হিরোইনখোরের সাথে, বাবাখোরের সাথে, সুদখোরের সাথে চলাফেরা করে, তো আমার ছেলেটাও আস্তে আস্তে একদিন বুঝতে বুঝতে সেও পরকীয়ার দলে অন্তর্ভুক্ত হবে, সেও নেশা খাবে, সেও হিরোইন খাবে, সেও বাবা খাবে, সেও সুদ খাবে। কারণ সঙ্গ হয়ে গেছে। বহু শিক্ষিত আছে নেশা করে, এটা স্বভাব না, এটা বদ স্বভাব। এখন বলতে পারেন যে আমি বাথরুমে গেলে আমি বিড়ি খাই, বিড়ি খাইলে আমার বাথরুম ক্লিয়ার হয়, এটা অভ্যাস না, এটা বদ অভ্যাস, এটা বদ অভ্যাস, এটা অভ্যাস না। ভালো অভ্যাস আর একটা হলো বদ অভ্যাস, পার্থক্য আছে। যদি আপনার সন্তানরা, আপনার মেয়েটা ওই খারাপ মেয়ের সাথে খারাপ যদি চলাফেরা করে ছেলের সাথে, তাহলে আস্তে আস্তে আপনার সন্তানরাও ওই রকম হয়ে যাবে। এই জন্য বাপ, সন্তান বড় হচ্ছে, কোথায় যাচ্ছে আমার সন্তান, দৈনন্দিন জীবনে সকালবেলা বের হয়, সন্ধ্যায় ঘরে প্রবেশ করে, যে আমার সন্তানরা কাকে বন্ধু বানাচ্ছে, আমার সন্তানরা কি ভালো হচ্ছে নাকি নামাজি হচ্ছে। তো খারাপ মানুষের সাথে চলাফেরা করলে আস্তে আস্তে তার দুর্গন্ধ আপনার মধ্যে চলে আসবে, তার কুচরিত্র কুস্বভাব আপনার মধ্যে চলে আসবে। হ্যাঁ, সাবধান সাবধান। সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে, দিন দুনিয়া চিনতেছে, আলো বাতাস পাইতেছে, আগুন পানি দেখতেছে, হালাল হারাম দেখতেছে, সব শুনতেছে, সব দেখতেছে। আপনার উচিত হলো গার্জিয়ান হিসাবে তাকে সঠিক পথকে দেখায় দেওয়া। তা বলতেছিলাম বাপ ভাইয়া, সৎ মানুষের সাথে চলাফেরা করা, ভালো মানুষের সাথে চলাফেরা করা। আমি আজীবন, আমি 30 বছর 40 বছর আমি যদি বাপ, আমি যদি হারাম খাইয়া আমি যদি বিবাহ করি, তাহলে আমার সন্তানটা হোক ওই আমার মতোই চলাফেরা করবে। আমি একটা আম গাছ রোপণ করছিলাম ছোটোকাল থেকে, ওটা আস্তে আস্তে যখন বড় হইল তখন সে আমই দিবে, এর মধ্যে কাঁঠাল হবে না। কাঁঠাল গাছ রোপণ করলে কাঁঠালে হবে, আম গাছ রোপণ করলে আমই হবে বাপ। আমি যদি সৎ থাকি তাহলে আস্তে আস্তে আশা করা যায় আমার সন্তানও ইনশাআল্লাহ সৎ সন্তান হিসেবে পরিচিত হবে। আর আমি যদি নোংরামি বদমাশি হারামখুরি সুদখুরি আমি যদি সব বক্ষণ করি, কখনো আশা করবেন না যে আপনার সন্তান ভালো হবে, কখনোই না। কেন হবে না? কেন? কারণ তার শরীরের মধ্যে, তার মাংসের মধ্যে, তার রক্তের মধ্যে, তার বডির মধ্যে হারাম মিশে গেছে, এই জন্য আর ভালো হবে না। তো আমার বন্ধু, আমার নৌজওয়ান ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবাজিরা চার দোকানে বসে বসে কার সাথে আমি আড্ডা মারছি, রাস্তাঘাটে বসে বসে আমি কার সাথে আমি আড্ডা দিচ্ছি? একে আমাকে আখিরাতের পথ দেখাইতেছে না জাহান্নামের পথ দেখাইতেছে? হ্যাঁ বাপ, আপনি এখন কর যে হুজুর এখন বয়স হয়ে গেছে, আমার এখন বয়স হয়ে গেছে হুজুর, এখন কি আর কোরআন শরীফ পড়তে পারমু?
এখন কি আর নামাজের সূরাগুলা পড়তে পারবো? এখন কি আমার রুকু সেজদার হইব? বাপ, চা দোকানে বসে বসে ঠিকই তো গপ্প মারেন, ঠিকই তো লেকচার মারেন। আপনার মনে থাকে না আলিফ পাতা, আপনার মনে থাকে না ওযুর ফরজ কয়টা, কিন্তু সব মনে আছে কোথায় জমি কতটুকু আছে, কয় কাটা আছে, কতটুকু অংশীদার আছে, আমি কি ওয়ারিস নাকি ওয়ারিস না, সব বুঝেন। RS CS SA বটনামা সব বুঝেন, দলিলে বুঝেন, এটা বুঝেন না কেন? সবই তো বুঝেন। বলেন, ছেলে একটা বিদেশে গেলে শান্তিতে থাকতে পারবেন, এটা বুঝেন না কেন? আপনি বুড়ো হয়ে গেছে না, ধোঁকা দিয়েন না, ধোঁকা। সাবধান সাবধান, আল্লাহ ধরে ফেলবেন। আপনি অজুহাত, বুড়ো হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, আমার মনে থাকে না, বাপ সাবধান। তো আমার নৌজওয়ান ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, কাকে বন্ধু বানাচ্ছি, কি আমার সঙ্গী হচ্ছে, ভেবে দেখা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তার বন্ধুর রীতি নীতি অনুসারী হয়। এলাকার মধ্যে বহু ছেলে আছে, বহু যুবক বয়স, তার চুলের স্টাইলটা অমুক নায়কের মতো করতে চায়। বলেন ঠিক কিনা? বহু ছেলে আছে, তার চুলের কাটিংটা, তার মুছের কাটিংটা, তার দাড়ির কাটিংটা অমুক নায়কের মতো বানাইতে চায়। বহু নারী আছে, বহু মহিলা আছে, বহু মেয়ে আছে, অমুক নায়িকার মতো হতে চায়। বলেন ঠিক কিনা? ছেলে চায় নায়ক হতে, মেয়ে চায় নায়িকা হতে। বাপ বলেন তো, এই সমাজের মধ্যে, এই পরিবারের মধ্যে শান্তি কিভাবে আসবে বলেন? আপনার ভাবা উচিত যে আমার ছেলেটা কার সাথে চলাফেরা করে। তো বহু ছেলে সমাজের মধ্যে বসবাস করে, বহু ছেলে সমাজের মধ্যে উঠা বসা করে, থাকে বাসস্থান। সে দোকানে গিয়া বলে, ভাই আমাকে অমুক নায়কের মতো আমাকে কাটিংটা দিয়া দিবা। মেয়ে বলে, মেয়ে পার্লার গিয়া বলতেছে, আমার চুলটা এখানে কালার করে দিবা, এখানে বুরু ফেলাপ করে দিবা, দাঁতটা একটু উঁচু করে দিবা, এখানে তিলে মারে দিবা। তো মেয়ে চায় নায়িকা হতে, ছেলে চায় নায়ক হতে। যুবক ভাইদের, মুসলমানদের সবচেয়ে বড় আইডল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ফলো করো, এত এত ফলো করো, তাকে ফলো করো না। যিনি জন্মের সময় কাঁদছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, মৃত্যুর সময় কাঁদছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, তার জন্য কাঁদো না, তাকে ফলো করো না ভাই। বলো ভাই, আমারও তো কেউ কিছু বলবে না, আমার চুল বড় রাখলে আমারে কেউ কিছু বলবে না, কিন্তু মজা নাই, মজা নেই। আমি দাড়ি ফেলা দিলে আমারে কেউ কিছু বলবে না, সমাজ আমাকে আরে কী রে, হ্যাঁ দাড়ি ফেলা দিস, কিচ্ছু বলবে না। কিন্তু আল্লাহ আমাকে ধরে ফেলবে, আমি কি করছি। তো মানুষ তার বন্ধুর রীতি নীতি অনুসারী হয়। তো ছেলে চায় নায়ক হতে, মেয়ে চায় নায়িকা হতে। তো রাসূল বলেন, মানুষ যাকে মহব্বত করে, মানুষ যাকে ভালোবাসে, তার রীতিনীতি অনুসারী হয়, তার রীতিনীতি গ্রহণ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যাকে মহব্বত করে, মানুষ তার রীতিনীতি অনুসারী হয়, মানুষ তাকে ফলো করে। আমাদের যুবক ভাইদের তো আইডল হবে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। আর মা বোনদের যে আইডল হবে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকেই ফলো করলেই আম্মা জানদের, মা বোনদের পর্দায় এমনিতেই ঠিক হয়ে যাবে। হাজি সাহেব, 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনি মসজিদের ইমাম, আপনি হাফেজ সাহেব, আপনি মসজিদের সভাপতি, কিন্তু আপনার স্ত্রী
আপনার বউ, আপনার মেয়ে বেপর্দা, পর্দা করে না, আপনার মেয়েও পর্দা করে না, আপনার স্ত্রীও পর্দা করে না, এই মতন ইমাম সাহেব দিয়া কী লাভ? হজ করে বলেন কী লাভ যে আমার বউ পর্দা করে না? খুদার কসম ধরা খাই যাবে। আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি বাঁচো তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহ কোরআন আয়াত 28 পারা সূরা মুনাফিকিন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি বাঁচো তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আমি নামাজ পড়ি, আমার ছেলেকে বলি নামাজ পড়ার জন্য, বউ পর্দা করে মেয়েকে বলে না পর্দা করার জন্য। এজন্য দায়ী। এজন্য দায়ী। আমি যদি সঠিক পথেই পরিচালনা হই, চেষ্টা করি আমার স্ত্রীকে, আমার মেয়েকে পর্দা করার জন্য, তাহলে ইনশাআল্লাহ একদিন না একদিন ইনশাআল্লাহ হয়ে যাবে। কিন্তু আমিও চেষ্টা করি না, 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়ি, আমি ঠিকই মসজিদের ইমাম, আমি ঠিকই হজ করে আসছি, আমি হজ করছি কয়েকবার, কিন্তু আমার ছেলে, আমার মেয়ে পর্দা করে না, আমার স্ত্রী পর্দা করে না। বাপ, এরকম হজ করে বাপ বলো কী লাভ? বলো, এরকম মসজিদে নামাজ পড়ে বলো কী লাভ? যে ইমাম সাহেবের স্ত্রী পর্দা নাই, তার মেয়ে পর্দা নাই, তার কী লাভ? বলো। তো রসুল বলেন, মানুষ যাকে মহব্বত করে, মানুষ যাকে ভালোবাসে, তার রীতি তার নীতি সে অনুসারী হয়। যা বলতেছিলাম, সৎসঙ্গ আরেকটা হলে অসৎসঙ্গ। চিন্তা করো না বাপ, ওই নওজোয়ান ভাইরা, চিন্তা করো না তুমি কাকে বন্ধু বানাচ্ছ। যদি বন্ধু খারাপ হয় তো আস্তে আস্তে মনে রেখো তুমিও খারাপ হবে। যদি তোমার বন্ধু যদি ভালো হয় তো তুমি ইনশাআল্লাহ একদিন ভালো হয়ে যাবে। এজন্য সৎ মানুষের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে, আলেমদের সাথে সম্পর্ক রাখা, বিচ্ছিন্ন না করা, তাল্লুক রাখা, মহব্বত রাখা, সৎ পরামর্শ দিবে, ভালো পরামর্শ দিবে চলার জন্য। এই জন্য নওজোয়ান ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, সৎ মানুষের সাথে চলাফেরা করবেন, সৎ মানুষের সাথে কথা বলবেন, অসৎ বন্ধু গ্রহণ করবেন না, ভালো বন্ধু নির্বাচন করবেন।